নমস্কার সবাইকে। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ভেজিটেবলস স্যুপ বানাবো, যেটা শরীরের জন্য খুব হেলদি, প্লাস আপনারা চাইলে ডায়েটের সঙ্গেও আপনারা অ্যাড করতে পারেন। এইটা একদম আমি হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি, কোনো ভেজাল ছাড়াই, আর খুব সহজে এবং খুব অল্প জিনিসে যাতে চটজলদি বানানো যায় সেইভাবেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার উইথ সাবস্ক্রাইব করবেন এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি গাজর নিয়েছি, আর তার সঙ্গে বরবটি নিয়েছি, টমেটো নিয়েছি, আর হাফটা পেঁয়াজ নিয়েছি। আমি বরবটিও একদম কম করে নিয়েছি, কারণ আমি আমার একার মাপে আমি বানিয়েছিলাম স্যুপটা। যদি আপনারা বেশি বানাতে চান তাহলে অবশ্যই বেশি পরিমাণ নেবেন। এরপর বরবটিটাকে, গাজর আর টমেটো, পেঁয়াজ সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর গাজরটাকে কুচি কুচি করে কেটে ভালোভাবে রেখে দিয়েছি। এরপর বরবটিটাকে একদম কুচু কুচু করে কেটে নেওয়ার চেষ্টা করছি, যতটা ছোট করা যায়। এতে কি হয়, ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমাদের খেতেও খুব টেস্ট লাগে। চপিংটা যতটা ছোট পারা যায় ততটাই ছোট করবেন, এতে মুখে এক একটা ভেজিটেবলস পড়বে, আর সেদ্ধও খুব ভালোভাবে হবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর একটা সাইজে চপিংটা হলে সেটা দেখতে আরও ভালো লাগে। এরপর পেঁয়াজটাকে কেটে নিলাম। এরপর কাটবো টমেটোটাকে ভালোভাবে গাজর আর বরবটির মতো ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করলাম। আমি এখানে হাফটা টমেটো নিয়েছি, যেহেতু আমি প্রথমেই বললাম এটা একজনের মাপের স্যুপ বানানো হয়েছে। যদি কোয়ান্টিটি আপনারা বাড়াতে চান তাহলে ভেজিটেবলসের পরিমাণও আপনাদেরকে বাড়াতে হবে। আপনারা চাইলে বিনস অ্যাড করতে পারেন বা মটরশুঁটিও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি। আর ওপরে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি ধনে গুঁড়ো দিয়েছি। আচ্ছা, প্রথমে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যেতে তারপর হাফ টেবিল স্পুন আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি হচ্ছে আমাদের শরীরের জন্য গুড ফ্যাট, তাই ঘি খেলে কোনো অসুবিধে নেই। এরপর চপিং করে রাখা সব ভেজিটেবলসগুলোকে কড়াইতে ওই ঘির ওপরে দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছিলাম। এরপর অ্যাড করছি একটু লবণ, পরিমাণ মতো আপনারা লবণ অ্যাড করবেন। এরপর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার একটা বাটিতে করে নিয়ে জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এরপর ভালোভাবে জল দিয়ে একটা স্পুন দিয়ে ওই কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে ঘেঁটে নিয়েছি। এই স্যুপটা কিন্তু একদম দোকানের স্যুপের মতো লাগবে। এরপর ওই কড়াইতে যেই সবজিগুলো আমরা নাড়াচাড়া করছিলাম ওটাতে অল্প পরিমাণ জল অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ হতে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরপর সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তার ওপরে অ্যাড করব একটু গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। গোলমরিচের গুঁড়োটা দিলে আর তার ওপরে আমি অ্যাড করেছি একটু ধনে গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে সত্যি এই রান্নাটা একদম দোকানের মতো টেস্ট লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তবে গোলমরিচের গুঁড়োটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না, তাহলে যদি এটা পেশেন্টসদের জন্য হয়, পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু খেতে প্রবলেম হবে, কারণ গোলমরিচ প্রচুর ঝাল হয়। একটু দেখে কোয়ান্টিটিটা ইউজ করবেন। রেডি হয়ে গেছে আমার স্যুপ, এবারে সার্ভ করার পালা।
একটা ছোট বাটি নিয়ে এবার সার্ভ করে নিচ্ছি এই সুন্দর ভেজিটেবল স্যুপটা। এই উইন্টারে আপনারা এটা ডিনারেও ইউজ করতে পারেন। আমি যেভাবে বানিয়ে দেখালাম ওভাবে করে অবশ্যই একদিন ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার উইথ সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।